গুড ইভিনিং প্রিয় ছাত্রছাত্রীরা, আবারও চলে এসেছি তোমাদের সামনে নবম শ্রেণীর ইংলিশ টেক্সট বইয়ের 97 পেজে প্রশ্ন উত্তর নিয়ে। এক্সারসাইজ 6 একটা সামারি লিখতে দিয়েছে তোমাদেরকে, তোমরা বইটা খুললেই দেখতে পাবে। রাইট এ সামারি অফ দ্য ফলোয়িং প্যাসেজ উইদিন 100 ওয়ার্ডস। এখানে দেখো একটা সামারি দেওয়া আছে, সভ্যতা, সংস্কৃতি, শিশুদের মূল্যবোধ, এই সমস্ত বিষয়ের উপরে। ঠিক আছে, তো দেখো এই যে পুরো সামারিটা, এটা হোয়ার অ্যান্ড হাউ শুড চিলড্রেন লার্ন ভ্যালু, কোথায় ও কীভাবে শিশুদের মূল্যবোধ শেখা উচিত, সেটা প্রথম লাইনে বলেছে। হাউ উই নো দ্যাট দে নিড টু লার্ন দেম বিকজ ভ্যালু ফ্রম দ্য বিলিফস অ্যান্ড attitude that will determine how they live their lives and function in society. ঠিক আছে, এটার মানে আমরা জানি তাদের এগুলো শেখা প্রয়োজন, কারণ মূল্যবোধ তৈরি করে বিশ্বাস এবং আচার আচরণ, যা স্থির করে দেবে তারা কিভাবে জীবনযাপন করবে এবং সমাজের কাজে অংশগ্রহণ করবে। তো পরের লাইন হলো টু ফাংশন এফেক্টিভলি ইন সোসাইটি, সমাজে তারা যাতে কার্যকরীভাবে অংশগ্রহণ করতে পারে, চিলড্রেন নিড টু টট হাউ টু বি অনেস্ট, কাইন্ড অ্যান্ড কয়টার্স অ্যান্ড কনসিডারেট। সেজন্য শিশুদের দরকার কীভাবে তারা সৎ, দয়ালু, মার্জিত ও সুবিবেচক হবে। ঠিক আছে, তারপরে দেখো এনি সোসাইটি দ্যাট ডাজ নট টিচ চিলড্রেন দিস ভ্যালু উড সুন ফল অ্যাপার্ট। কোনো সমাজ যদি শিশুদেরকে এই মূল্যবোধগুলি না শেখায়, তবে সেই সমাজ দ্রুত ভেঙে পড়বে। Similarly, one would expect a nation to be made up of citizens who know how to respect other people and their property. একইভাবে প্রত্যেকে এমন এক দেশের প্রত্যাশা করে যে দেশে এমন নাগরিকদের নিয়ে গঠিত হবে যারা জানে কিভাবে অন্য মানুষদের এবং তাদের সম্পত্তিকে সম্মান করতে হয়। Any nation whose citizens do not participate this value would soon become a nation not worth living in. যে দেশের নাগরিকরা এই সমস্ত মূল্যবোধ অনুশীলন করবে না, সেই দেশ শীঘ্রই এমন এক দেশে পরিণত হবে যেটি থাকার যোগ্য নয়। Teaching this value to the children cannot be delayed. শিশুদের এই মূল্যবোধের শিক্ষা বিলম্ব করা যাবে না। This is because, তার কারণ হলো, unlike young animal, পশু শাবকদের প্রবৃত্তি প্রায়শই whose instincts are often highly development at birth. পশু শাবকদের প্রবৃত্তি প্রায়শই জন্ম নয় দারুণ উন্নত থাকে। হিউম্যান বেবিস আর টোটালি ডিপেন্ডেন্ট, কিন্তু মানব শিশুরা সম্পূর্ণভাবে অন্যের উপর নির্ভরশীল। Human beings have emotion, need,
desire, thought and feeling which determine action. অন্যদিকে মানুষের মধ্যে রয়েছে পক্ষম ইচ্ছা, চিন্তাভাবনা, অনুভূতি যা তার কর্মপদ্ধতি স্থির করে। ঠিক আছে, দিস ইজ দ্য প্রিসিয়াসলি হোয়াই দে মাস্ট লার্ন ভ্যালু। ঠিক এই কারণেই তাদের মূল্যবোধ শেখা উচিত। নট জাস্ট সার্ভিয়াল স্কিল অ্যাজ ডু অ্যানিম্যাল। জন্তুদের মতো নিছক বেঁচে থাকার কৌশল তাদের জন্য যথেষ্ট নয়। দিস ভ্যালু উইল হেল্প কন্ট্রোল দ্য ন্যাচারাল রেসপন্স দ্যাট রেজাল্ট ফ্রম দ্য স্যাটিসফাইং পিওরলি সেলফিশ নিড অ্যান্ড ডিজায়ার। দিস ভ্যালু উইল হেল্প কন্ট্রোল কেবল স্বার্থপর প্রয়োজন এবং ইচ্ছা থেকে জাত স্বাভাবিক প্রতিক্রিয়াগুলি নিয়ন্ত্রণ করতে এই মূল্যবোধগুলিই সাহায্য করে। এই হলো টোটাল আমার বিষয়। এটাকে সারসংক্ষেপ করতে হবে। ঠিক আছে, এবার দেখো এই সারসংক্ষেপটা কেমন হবে। এতক্ষণ যে আমরা বড় ইংলিশটা দেখছিলাম সেই ইংলিশেরই সারসংক্ষেপ 100টা ওয়ার্ডের মধ্যে আনতে গেলে আমাকে তার মেন বিষয়টা তুলে ধরতে হবে। তো সেটাই তোমাদের সামনে অ্যান্সার বলে লেখা আছে। দেখো 1 2 3 4 লাইন আর সামান্য একটুখানি এটা লিখতে হবে। তার ইংরাজিটা ওপরে লেখাই আছে এবং তার বাংলা মানেটা তোমাদের সুবিধার্থে দিয়ে দিলাম, এখান থেকে পড়ে নিও।